হাই এভরিওয়ান। সো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি নিয়ে এসেছি আবার আ আ ব্যাংক নিফটির গ্রাফটাকে। কারণ ব্যাংক নিফটিতে মুভমেন্ট ভালো হয়। সো ব্যাংক নিফটির চার্টে আমি চাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে। অ্যাকচুয়ালি তোমরা জানোই যে আমি আমার জব কুইট করেছি এবং সেখান থেকেই কিছু টাকা রোজগার করে নিয়ে এসেছি এবং সেই টাকা দিয়ে আমি ট্রেডিং করি। তো বেসিক এটাই যে আ একদিনে তো কেউ কোম্পানির সিইও হয়ে যায়নি। সেম থিংস একদিনে কেউ স্টক মার্কেটের কিং হয়ে যায়নি। ওই আজকে বিজয় কেরিয়া হতো নি। ঠিক আছে? বিজয় কেরিয়া আজকে ২২-২৪ বছর সময় দিয়েছে তাই বিজয় কেরিয়া। আরেকটা জিনিস শেয়ার করি যে আমার YouTube এখানে চ্যানেলে কোনো ফালতু ভিডিও তোমরা পাবে নি। জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার বাকি পরিশ্রম তোমাদেরকে নিজেকেই করতে হবে। কারণ আমি যদি আজকে কারোর দেখে ট্রেড করি সাপোজ ট্রেড করি, আজকে করি, কালকে করি, ৩০ দিন করি। বাট ৩০ দিনের পর থেকে আর করা চলবে নি। কারণ আমাকে নিজেকেই ফাইন্ড আউট করতে হবে কোন স্টকটা ভালো, কোন ট্রেডটা নিলে ভালো হতে পারে। সো বেসিক্যালি এটাই আরকি। সো অ্যাকচুয়ালি জাস্ট ৫ টার সময় আমি ঘুমিয়ে উঠলাম। ৪ থেকে ৫ টা। ৫ টার পরে আমি হাই ইনটেনসিটি ট্রেনিং দিই আমার বডিকে। কারণ আমি দেখেছি যতগুলো সাকসেসফুল ট্রেডার আছে, যতগুলো সাকসেসফুল লোক আছে, শুধু ট্রেডার নয়, সবাই কিছু জিনিস ফলো করে। যেমন হচ্ছে তার হেলথ। গুড হেলথ ইজ এ হাউস অফ গুড ব্রেইন। সো না আমি সিগারেট খাই, না বিড়ি খাই, না মদ খাই, না গুটখা খাই, না কিছু খাই। সো জাস্ট যদি জানো তুমি যে আমি এত টাকা কামাতে পারবো, সেই টাকাটাকে এনজয় করো না? সেই টাকাটাকে এনজয় করো, ঘুরো ওটাই। সো তার জন্য লাইফটাকে শেষ করে তাড়াতাড়ি লাভ নেই। সো বেসিক্যালি এনজয় ইউর লাইফ আমি এটাই চাই। চলো ফিরে আসি ব্যাংক নিফটির চার্টে। বেসিক চার্ট হচ্ছে এটা। হ্যাঁ, এই লাইনগুলো কেন টানা হয়েছে আজকে আমরা দেখব। এই লাইনগুলো টানা হয়েছে একেকটা জোনের উপর ডিপেন্ড করে। যেমন এই একটা জোন, এই জোনটা আজকে আমি ১ম দিকে দেখাই যে ১ মিনিট। সো আমাদের ৯টা ১৫ কখন হয়েছিল? আজকে শুরু হয়েছে এখানে, ঠিক আছে? ৯টা ১৫ এখান থেকে শুরু হয়েছে ২৮শে আগস্ট ৯টা ১৫। তো এটা হচ্ছে ৫ মিনিটের চার্ট, ঠিক আছে? ২৮শে আগস্ট ৯টা ১৫। এই যে লাইনগুলো যে টানা হয়েছে দেখতে পাচ্ছ, লাইনে কেমন মুভমেন্ট হয়েছে। দেখো স্টক এখানে দেখো নিফটি এখানে ব্যাংক নিফটি এখানে নেমে এসছে। নেমে এসে আবার উপরে গেছে, উপরে গেছে। আর দেখো আমি তোমাদের সাথে যে ইএম এর ভিডিওটা শেয়ার করেছিলাম 915 ইএমএ, যারা আমার ভিডিওটা দেখোনি ভালো করে দেখে নিবে। ওইটার ইউজটা আমাদেরকে জানতে হবে আগে। সো দেখো ইএম এর কাজটা পুরো অবিকল ভালোভাবে হয়েছে। ইএম এর কাজটা অবিকল ভালোভাবে হয়েছে। সেম থিংস এখানেও হয়েছে। এবারে আমরা যদি সাপোজ এখানের সিস্টেম যেটা হচ্ছে, যদি কোনো সাপোজ মার্কেট এখান থেকে ফল হয়েছে, ঠিক আছে? ফল হওয়ার পরে দেখো ফার্স্ট টাইমে যে ফলটা হয়েছে, ফার্স্ট টাইমের ফলটা পরে মার্কেট আবার উপরে গেছে। এটা একটা সিস্টেম যে মার্কেট ফার্স্ট টাইম কখনো ফল করে ডাইরেক্ট উপরে চলে যাবে না। মানে ডাইরেক্ট উপরকে যাবে না। এটা 50% থেকে আবার রিজেকশন নেমে আসছে। সেকেন্ড টাইমের টার্গেটটা উপরে গিয়ে হিট করে। ওকে? সেকেন্ড টাইমে টার্গেটটা উপরে গিয়ে হিট করে। দেখো উপরে গিয়ে হিট করে এদিকে নামার চেষ্টা করেছিল। কিন্তু নামেনি। এখানে সাইডওয়েজ জোনে রয়ে গেছে। লাইন বরাবরই চলছে। আবার যখন এই ক্যান্ডেলটার পরে একটা ভালোভাবে ক্যান্ডেল দিয়ে মার্কেট এতদূর পর্যন্ত নেমেছে। সো আগের এই প্রিভিয়াস এটাকে দেখো ব্রেক করেছে। সো তারপর থেকে মার্কেট একদম পুরো ভালো রকম পয়েন্ট দিয়েছে। সো এটাই হচ্ছে আমাদেরকে দেখতে হবে। আর এই যে লাইনগুলো যে টানা হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করি। আমার একটা গ্রুপ আছে, গ্রুপে শেয়ার করি। সো লাইনগুলো যে টানা হয় এটা দেখো ২৭ তারিখের। ২৭ তারিখের প্রিভিয়াস হাই, ওকে? তাহলে ২৭ তারিখের প্রিভিয়াস হাইয়ে যদি কখনো মার্কেট চলে যায় তো সেখান থেকে ফল হওয়ার চান্সটা সবথেকে বেশি। কারণ এখান থেকে সেলিং এসছিল। তার জন্যে এখানে আমি লাল কালারের দাগটা টেনেছি। এখান থেকে সেলিং এসছে। ঠিক আছে? তারপরে দেখো আবার যদি কিছু পয়েন্ট যদি ধরি, যেমন এই ব্লু দাগটা কত তারিখের ছিল? ২৬ তারিখের। ২৬ তারিখের এই ব্লু দাগটার থেকে দেখো সেলিং এসছে। তার জন্য এই ব্লু দাগটা দেয়া হয়েছে। এরপরে দেখব আমরা এই যে ইয়েলো দাগটার থেকে সেলিং এসছে। তার জন্য এখানে ইয়েলো দাগটা দেয়া হয়েছে। এই ইয়েলো দাগটার থেকে বাইং এসছে। তার জন্য এই দাগটার থেকে আমাদের টার্গেট সবসময় হবে উপর দিকে। যদি এখানে চলে আসে,
এখান থেকে যদি এখানে চলে আসে, তো এখান থেকে আমরা আবার ভাববো যে আবার নিচে যেতে পারে। এখানে যদি আসে, এখান থেকে ভাববো নিচে যেতে পারে। আবার যদি নিচ সাইডে আসে, এখান থেকে গ্যাপ আপ এর সাথে ওপেন হয়েছিল কত তারিখে? 23-24 তারিখে। তাহলে এখান থেকে আমাদের টার্গেট অলওয়েজ উপর দিকে থাকবে, যে এখান থেকে এখানে যদি আসে তাহলে মার্কেট আবার উপরে যাবে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। যদি আমরা 15 মিনিটে, সবসময় বড় চার্টে দেখে ট্রেড নিতে হয়। 15 মিনিটের চার্ট এটা, ওকে? সো 15 মিনিটের চার্টে যদি আমি একটা ট্রেন্ড লাইন টানি, তো ট্রেন্ড লাইনটা কি বলছে আমাকে? হুম। যদি আমি ট্রেন্ড লাইনটা টানি 15 মিনিটের চার্টে, 15 মিনিটের চার্টে যদি ট্রেন্ড লাইন টানি, 1 মিনিট সব ড্রয়িংগুলোকে রিমুভ করি, রিমুভ লাইন ড্রয়িং। এবারে আমি ট্রেন্ড লাইনের খেল দেখাচ্ছি তোমাদেরকে। ট্রেন্ড লাইন কি বলছে আমাদেরকে? ট্রেন্ড লাইন বলছে মার্কেট নিচে যাবে না উপরে যাবে। ট্রেন্ড লাইন এটা হচ্ছে, ট্রেন্ড লাইনটা আমি যে টানলাম, যে বারবার এখানে এসে সাপোর্ট নিয়ে উপরে গেছে, কিন্তু মাল্টিপল টাইম উপর থেকে সেলিং এসছে, ওকে? তাহলে ঘটনাটা কি হয়েছে এখানে? ঘটনাটা ট্রেন্ড লাইনটা যদি ব্রেক না করতো, যদি উপর সাইডে হতো, তো উপর সাইডের মুভ পাওয়া যেত। এই যে ট্রেন্ড লাইনটা যখন ব্রেক করেছে, তখন নিচের সাইডে একটা বড় ফলিং এসছে। সো এটা হচ্ছে ট্রেন্ড লাইনের খেল। এগুলো বড় চার্টে দেখতে হয়, আর 5 মিনিটে গিয়ে ট্রেডটা নিতে হয়। 5 মিনিটে গিয়ে ট্রেডকে এক্সিকিউট করতে হয়। দেখো এই ট্রেড লাইনটায় যদি 5 মিনিটে যদি আমরা দেখি কত বড় ফল এসছে, কত বড় ফল এসছে। আমরা একটা ট্রেন লাইন টেনেছি 15 মিনিটের চার্টে গিয়ে, ঠিক আছে? তারপরে 5 মিনিটের এখান থেকে বারবার সাপোর্ট নিয়ে উপরে গেছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে। তাহলে আমাদের পয়েন্ট অফ ভিউ হবে, এটা ঘটনাটা ঘটেছে হচ্ছে 3টার সময়, 3টা 5-এর দিকে। তো ট্রেন লাইনে গিয়ে সাপোর্ট নিয়েছে, বারবার উপরে গেছে, সাপোর্ট নিয়েছে, বারবার উপরে গেছে, কিন্তু উপরকে ওভারটেক করতে পারেনি, কারণ এখান থেকে বারবার সেলিং এসছে। সো ট্রেন লাইনে আবার এখানে দেখবো আমরা, ট্রেন লাইনে সাপোর্ট নিয়ে উপরে উঠতে পারেনি। আমাদের ইএমএও নিচের সাইডে দেখাচ্ছিল, শো করছিল, তার সাথে ট্রেন লাইনকে ব্রেক করেছে, সো মার্কেট নিচে। আন্ডারস্ট্যান্ড? সো যারা যারা বুঝতে পারছো, তাদেরকে আবার ব্যাক টেস্ট করতে হবে। আমিও অনেক ব্যাক টেস্ট করি দিনে। সো ব্যাক টেস্ট একটা প্রচুর ভালো জিনিস, মানে ব্যাক টেস্ট যত করবে তত তোমাদের মানে লজিকগুলো বাড়বে, কনসেপ্টগুলো বাড়বে। আমি ট্রাই করবো প্রত্যেক দিনেই দেখানোর তোমাদেরকে। আর যারা টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স করোনি, প্লিজ শিখে নাও। আমি ফার্স্ট টাইম যখন আমি ট্রেড করতে শুরু করি, আমিও টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু বুঝতাম নি, আমিও এই টুকটাক দেখেই ট্রেড করতে লেগে যেতাম। সো তখন লসও হয়েছে অনেক, প্রফিটও হয়েছে অনেক, মানে 10টা ট্রেডে 9টা লস হয়ে গেছে, এরকম কখনো ঘটনা ঘটেছে। তো এখন আল্টিমেট 50-50। সো একদিনে তো কেউ সিইও হয়ে যায়নি, তো একদিনে কেউ ট্রেডারও হয়ে যায়নি। এর জন্য অনেক সময় লাগে, মাল্টিপল টাইমস। থ্যাংকস ফর ওয়াচিং। আর একটা জিনিস কি, আমি তোমাদের সাথে একটা ফেসবুক আমার পেজ আছে, তো পেজের লিঙ্কটা শেয়ার করব, তার কারণ ওই পেজের সাথে তোমরা জুড়ে থাকলে তোমরা যে স্টকের যে হিস্ট্রিগুলো, রেকর্ড ডাটাগুলো আমি ওখানে শেয়ার করি। সো সেইগুলো তোমরা পড়তে শুরু করলে তোমরা শিখে যাবে সব। আমি ট্রাই করছি, আই উইল ট্রাই ফর ইট। ফেসবুকের লিঙ্কটা শেয়ার করছি, আর যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খুলতে পারোনি তাদেরকে বলি, সেই আমার প্রথম যে ভিডিওগুলো আছে তারা দেখতে পারো। আমি লিঙ্ক শেয়ার করছি তাদের জন্য, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলতে পারো, জিরোদার লিঙ্ক শেয়ার করছি। খুব ভালো ভালো জায়গা আছে, আরও স্যামকো বলে আছে ট্রেডিং করার জন্য। সো আস্তে আস্তে তোমাদেরকে কিছু যদি প্রবলেম থাকে তো কমেন্ট বক্সে লিখো। থ্যাংকস ফর ওয়াচিং। আবার আমরা কালকে ফিরে আসবো, ওকে? কালকে আবার শেয়ার করবো।